এক সময় একটি অত্যন্ত সুন্দর ময়ূর একটি হ্রদের তীরে বাস করত। ময়ূরটি ছিল খুবই সুন্দর এবং রূপে পরিপূর্ণ। তাই স্বাভাবিকভাবেই ময়ূরটির অহংকারও ছিল খুব বেশি। ময়ূরটি তার রূপ নিয়ে সবসময় গর্ববোধ করত ও অহংকার করত। এরপর একবার একটি বক সেই হ্রদের তীরে বসবাস করতে আসে। স্বাভাবিকভাবেই বকটি দুপুরের খাবারের জন্য হ্রদে মাছ ধরছিল। সেই সময় ময়ূরটি মনে মনে ভাবল, আমি এই বকটির কাছে গিয়ে নিজের রূপের প্রশংসা করব। এই বকটি তো খুবই সাধারণ এবং এর তো কোনো রঙই নেই, এর তো শুধুমাত্র সাদা রং, আর আমি তো নানা রঙে রঙিন, আমার মতো সুন্দর আর কেউ নেই। এই কথা ভেবে ময়ূর বকের সাথে দেখা করতে গেল। বকের কাছে গিয়ে ময়ূর বলল, বক ভাই, তোমাকে আমাদের এই হ্রদের তীরে অনেক অনেক স্বাগত। তুমি হলে আমার প্রতিবেশী, তাই তোমার সাথে কথা বলাটা আমার অবশ্যই উচিত। তাই আমি নিজে থেকেই তোমার সাথে কথা বলতে চলে আসলাম। তুমি কি দুপুরের খাবারের জন্য মাছ ধরছো? ময়ূরের এই কথার উত্তরে বক বলল, আমাকে প্রতিবেশী বলার জন্য এবং স্বাগত করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ময়ূর ভাই। হ্যাঁ, আমি দুপুরের খাবারের জন্যই মাছ ধরছি, আর এখন থেকে আমি এই হ্রদের তীরেই বসবাস করব। ময়ূরকে বক খুব একটা পাত্তা না দেওয়ায় ময়ূর মনে মনে চিন্তা করল, আমার এই রূপের কাছে বককে হার মানতেই হবে। ময়ূর তাই নিজে থেকেই বকের কাছে বলল, বক ভাই, তুমি দেখেছ আমার কত সুন্দর রং, নানা রঙে রঙিন আমি। এরকম রং তো তোমার নেই, তুমি তো মোটে মাত্র সাদা রঙে রঙিন। তোমার এই সাদা রং নিয়ে তোমাকে মোটেও ভালো লাগে না। আমাকে দেখো, আমার নানা রঙের রঙিন পেখম মেলে জলের ধারে দাঁড়ালে তার সুন্দর প্রতিবিম্ব সৃষ্টি হয় জলে। কিন্তু তুমি দেখো, একদমই ফিকফিকে সাদা, তোমাকে কিছুতেই মানায় না, তোমাকে দেখতেও মোটেও সুন্দর না। অথচ দেখো আমি কত সুন্দর দেখতে। এইভাবে ময়ূর নিজের রূপ নিয়ে বকের কাছে গর্ব করতে থাকে এবং অহংকার দেখাতে থাকে। তখন বক মনে মনে ঠিক করে, আমাকে এই ময়ূরকে একটি উচিত শিক্ষা দিতেই হবে। তখন অত্যন্ত চালাক এবং বুদ্ধিমান বক বলে ওঠে, হ্যাঁ ময়ূর, তুমি খুব সুন্দর দেখতে, তোমার নানা রং বেরঙের পেখম রয়েছে, কিন্তু আমি মোটেই সাদা, আমি অত সুন্দর দেখতে নই। কিন্তু আমার গুণের কাছে তোমাকে হার মানতে হবে। আমি আমার এই সাদা ডানা মেলে অনেক দূর পর্যন্ত আকাশে উড়ে যেতে পারবো, কিন্তু ময়ূর, তুমি সেটা পারবে না। তোমাকে ভগবান হয়তো অনেক সুন্দর সুন্দর পেখম দিয়েছে নানা রঙের, কিন্তু তোমাকে ভগবান বেশি দূর পর্যন্ত উড়ে যাওয়ার ক্ষমতা দেননি বা গুণ দেননি, যেটা আমার আছে। আমাদের ভগবান বিভিন্নভাবে তৈরি করেন, তাই তোমার রূপ থাকলেও তোমার গুণ নেই, কিন্তু আমার রূপ না থাকলেও আমার অনেক দূর আকাশে উড়ে যাবার গুণ আছে। এই বলে বক মশাই তার দুটো সাদা ডানা মেলে অত্যন্ত গর্বের সাথে ময়ূরের সামনে দিয়ে উড়ে গেল উঁচু আকাশে। আর এই দেখে ময়ূর লজ্জিত বোধ করল এবং সেই জায়গা থেকে চলে গেল। এইভাবেই বক ময়ূরকে এক উচিত শিক্ষা দিল এবং সেদিন ময়ূরের খুব উচিত শিক্ষা হলো যে কাউকেই কখনো ছোট করতে নেই তার রূপের বা গুণের জন্য।